কেমন মায়ার নবী, সেই মায়ের নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলো, রে বাবা নবীর শুভাগমনে আমরা খুশি না বেজার? রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, নবীর শুভাগমনে আমরা খুশি। আল্লাহ নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, নবীর শুভাগমনে আমরা সবাই খুশি। 570 খ্রিস্টাব্দে প্রসিদ্ধ মত অনুযায়ী 12 রবিউল আউয়াল সোমবার প্রভাতে আল্লাহর নবী পৃথিবীতে শুভাগমন করেছেন। আল্লাহু আকবার। কোরআন বলছে সূরা ইউনূস 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যে ব্যক্তি আল্লাহর রহমত এবং আল্লাহর ফজল করুণা দুটো জিনিস লাভ করবে, ফাবিযালিকা, এই কারণে আপনি তাদেরকে বলে দিন, ফাবিযালিকা, এই ফজল এবং রহমত, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে যারা পাবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই কারণে তারা যেন আনন্দিত হয়, খুশি হয়। আমরা নবীকে পেয়ে খুশি কি খুশি না? এটাই তো বাবা শাব্দিক অর্থে এটার নাম হলো ঈদ, এটাকে সুরুর, এটার নাম ফারহুন মানে খুশি, সুরুর মানে খুশি, আল ইবতিহাজ এটাও খুশি। আমরা শাব্দিক অর্থে বলি ঈদ মানে দিবস, ঈদ মানে দিবস, ঈদ মানে শাব্দিক অর্থে হলো খুশি। শরীয়তের ঈদ তো আলাদা, শরঈ ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। এটা 20 বছর ধরে বলে আসতেছি, নতুন কোনো শব্দ না রে বাবা। তারপরে যদি কেউ না বুঝে, এটা তাদের ব্যাপার। আর সাথে আমাদের দ্বন্দ্ব নাই, কলহ নাই, ঝগড়া নাই, বিবাদ নাই, ফিতনা নয়, ফাসাদ নয়। বাবা ভালো করে শুনবেন, বুঝে নেবেন, আমরা নবীকে পেয়ে খুশি কি খুশি না? কি বলেন, খুশি কি খুশি না? মুনকারাত মুক্ত, মুনকারাত মুক্ত, হারাম বেদাতে সাইয়্যা, হারাম মুক্ত। যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হবে, নবীর শান মান গাওয়া হবে, নবীর মিলাদ যখন হবে, নবীর সিরাত হবে, নবীর আদর্শ বয়ান হবে, আমার নবীর সুন্নতের আলোচনা হবে। আমার নবী ছোট্ট ছোট্ট শিশুদের জন্য নবী আমার আদর্শ, আদর্শ কিনা, পরের হক নবী কখনো, কবরের হকটা নবী কখনো নষ্ট করেন নাই। দুধ ভাইয়ের জন্য হকটা রেখে দিয়েছিলেন, একটি মাত্র ব্রেস্ট থেকে তিনি দুধ পান করেছিলেন, আর হালিমাতুস সাদিয়ার আরেকটি ব্রেস্ট থেকে তিনি পান করেন নাই, দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছিলেন। ছোট্ট ছোট্ট সোনামণিদের পাশ দিয়ে যখন যেতেন, নবীজি তাদেরকে সালাম দিতেন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ পাকের যতগুলো দিবস আছে, সেই দিবসগুলোর মধ্যে অন্যতম দিবস হচ্ছে নবীজির জন্ম দিবস, নবীজির হিজরত। কারণ হিজরত এটা গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট অফ দ্য লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবনে মুসলমানদের কাছে আমার নবীর হিজরতটি, এটি হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। আল্লাহু আকবার বলেন। হিজরত শব্দটি আরবি শব্দ। হিজরত শব্দটির বাংলায় আমরা যেটা জানি, হিজরত মানে হলো ত্যাগ করা। বলেন না, হিজরত মানে কি? ত্যাগ করা, গীবাত ছেড়ে দেওয়া, নিজের ঈমান, আমল, আকীদা এগুলোকে সেভ করার জন্য নিজের দেশ ছেড়ে যদি অন্যত্র চলে যায়, তাহলে এটাকে বলা হয় হিজরত। বলেন এটার নাম কি? হিজরত। আর আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে হিজরত করেছিলেন পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনা আল মুনাওয়ারায়, যেই মদিনা শরীফে হিজরত করার আগে এটির নাম কিন্তু আল মদিনা আল মুনাওয়ারা ছিল না, নাম ছিল ইয়াসরিব। বলেন কি নাম ছিল? ইয়াসরিব। কবি সুন্দর করে বলেছেন, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব যেটি, ইয়াসরিব মানে অস্বাস্থ্যকর পরিবেশ, সেই ইয়াসরিব আর ইয়াসরিব থাকলো না। আমার নবীজির হিজরতের বারাকায়, আমার রাসূলের শুভাগমনে
মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনা আল মুনাওয়ারায় যখন গেলেন, তখন সেই হিজরাত, এটি নবীর শুভাগমনকে কেন্দ্র করে নবী মদিনা শরীফে যাওয়ার কারণে মদিনার আবাল বৃদ্ধ বনিতা, ছোট আর বড় সবাই নবীকে রিসিভ করলো, নবীকে অভ্যর্থনা জানিয়েছিল সানিয়াতুল বিদা নামক জায়গায়। সুবহানাল্লাহ বলেন। সানিয়াতুল বিদা নামক জায়গায় নবীকে যে অভ্যর্থনা জানিয়েছিলেন, তাদের ভাষাগুলো ছিল এইভাবে: তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে একটি পূর্ণিমার চাঁদ উদিত হলো। আল্লাহু আকবার বলেন। তলা আল বাদরু আলাইনা, তলা মানে উদিত হলো, বাদরু মানে পূর্ণিমার চাঁদ, আলাইনা মানে আমাদের উপর, আমাদের উপর একটি পূর্ণিমার চাঁদ উদিত হলো। মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতুল বিদা নামক জায়গায়। সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের জন্য আবশ্যক হলো তার শুকরিয়া আদায় করা। মাদা লিল্লাহি দাই, যিনি মানুষকে আহ্বান করবেন কেবলমাত্র আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর দিক ছাড়া অন্য কারো দিকে, মানুষকে নিজের দিকে নয়, তিনি আহ্বান করবেন মানুষকে আল্লাহর দিকে। কিভাবে মানুষ জান্নাতের মেহমান হবেন, কিভাবে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে, এজন্যই তো মূলত হিজরাত, এজন্যই তো নবী ডেকেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইদনিহি ওয়া সিরাজাম মুনীরা, মানুষকে আহ্বান করেছেন দাইয়ান ইলাল্লাহ, নবী ডেকেছেন মানুষকে আল্লাহর পথে। বলুন না কার পথে? আল্লাহর পথে। নাকি নবী নিজের পথে ডেকেছেন? নবী মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। প্রত্যেক নবী তিনটি বিষয়ে মানুষদেরকে দাওয়াত দিতেন: তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন না কয়টি? ঈমানেরও তিনটা রকম: তাওহীদ, রিসালাত এবং কি আখিরাত। বলেন না তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ মানে আল্লাহকে সত্তাগতভাবে এক বিশ্বাস করা, আন্নাহু ওয়াহিদুন ফিজ যাত, আল্লাহ সত্তাগতভাবে এক। ওয়াহিদুন ফিস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিন সিফাতগতভাবে, গুণগতভাবে আমার আল্লাহ এক। আর সে মহান রব, তিনি হলেন ওয়াহিদুন ফিল আফআল, তিনি কার্যত কাজের দিক থেকেও আল্লাহ এক। আমার আল্লাহর কাজের সাথে অন্য কেউ শরীক আছে নাকি? অন্য কেউ শরীক আছে নাকি? জোরে বলুন না, শরীক আছে? না, অন্য কেউ শরীক নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের সত্তাগতভাবে এক, সিফাতগতভাবে এক, এবং তিনি হচ্ছেন কার্যত হলেন এক। নবীকে দেখে সানিয়াতুল বিদায়, নবীকে দেখে বলছিলেন আনতা শামসুন, নবী আপনি হলেন সূর্যের মতো। আল্লাহু আকবার বলেন। সূর্য উদিত হলে পরে পেঁচা যদিও না সহ্য করতে পারে, তারপরেও তো সূর্যের আলো সবার দরকার। বলেন পেঁচা কি সূর্যের আলো সহ্য করতে পারে? ওর জন্য রাতেই ভালো, অন্ধকারে ভালো। কি বলেন? পেঁচা তো থাকবে, তারপরেও কিন্তু সূর্য উদিত হয়। সুবহানাল্লাহ বলেন। নবী সূর্যের মতো। আল্লাহু আকবার। আমার রাসূল হলেন সূর্যের মতো। আর গোটা পৃথিবীতে যত আলেম ওলামা, পীর বুজুর্গ, যত মুজতাহিদ আছেন, সবাই হলো চাঁদের মতো। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যটা আলো নেয় আল্লাহর কাছ থেকে, আর চাঁদ আলো নিবে সূর্যের কাছ থেকে। আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেন, এই পৃথিবীতে 1,23,999 জন নবীকে রব্বে কারীম যত জ্ঞান দিয়েছেন, যত মেধা দিয়েছেন, যত রকমের কোয়ালিটি যোগ্যতা দিয়েছেন, সব যোগ্যতাগুলো কম্পোজ করে আমার আল্লাহ তার হাবিবের সিনা মোবারকায় দান করেছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম জারকাশী তিনি এই বক্তব্যটি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। সেই প্যারা নবী
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যোগ্যতা নিয়ে পৃথিবীতে শুভাগমন করেছেন, নবীর কোন তুলনা চলে না। কবি সুন্দর করে বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ বলেন। কবি সুন্দর করে বলেন, আপনার চেয়ে সুন্দর এই পৃথিবীতে কোন চোখ কখনো দেখে নাই, আপনার চেয়ে সুন্দর আর কেউ নাই, আর কোন নারী আপনার চেয়ে সুন্দর কোন সন্তান জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে ত্রুটি মুক্ত করে বানিয়েছেন, আপনার চাহিদা মতো আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। সুবহানাল্লাহ। ইয়া সাহিবাল জামাল, নবী আপনি হলেন সৌন্দর্যের প্রতীক। সুবহানাল্লাহ। নবীর জামালিয়াত, নবীর কামালিয়াত, নবীর এনাবাত, নবীর ইহসান। একটা মানুষ আরেকটা মানুষকে চারটা কারণে ভালোবাসে, আমার রাসূলের মধ্যে চারটাই মিয়া ফিল মিয়া, 100তে 100 ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার রাসূলের চেহারায় যে নূর ছিল, ইজা তাকাল্লামা রুইয়া কান নূর, নবীজি আমার যখন কথা বলতেন যেন তার এই জবান মোবারক থেকে নূরগুলো চমকাতো। নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ আমার কলবে নূর দাও, ওয়া ফি লিসানি নূরা, আল্লাহ আমার কণ্ঠে নূর দাও, ওয়া ফি আইনাই নূরা, আয় আল্লাহ তুমি আমার দুই চোখে নূর দাও, আল্লাহ আমার মাথায় নূর দাও, আল্লাহ তুমি আমাকে ওয়াজআলনি নূরা, তুমি আমারে নূর বানায় দাও। আল্লাহু আকবার বলেন। আর তুমি আমারে নূর বানায় দাও। যেখানে আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন, নবীর শুভাগমনকে কেন্দ্র করে মুসনাদে আহমদ 17,190 নম্বর হাদিস, ইমাম আহমদ বিন হাম্বল যেন তেন ব্যক্তি নয় রে বাবা, 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত, যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদাকে এস্টাবলিশ করবার জন্য আল্লাহর কোরআনকে যখন মুতাজিলি আকীদায় বিশ্বাসী তারা যখন বলতো কোরআনটা নশ্বর হাদিস, ঠিক ওই মুহূর্তে ইমাম আহমদ বিন হাম্বল মুতাজিলি আকীদার সামনে দাত্ত কণ্ঠে বলেছিল, না না, আল্লাহর কোরআনটা এটি হাদিস নয় রে, আল্লাহ যেমন কদিম অবিনশ্বর, আল্লাহর যেমন লয় নাই ক্ষয় নাই, পরিবর্তন আর পরিবর্তন নাই, আমার আল্লাহর কালামটা এটা সিফাত, আমার আল্লাহর জাত যেমন কাদিম, আল্লাহ পাকের সিফাত তেমন কাদিম, আমার আল্লাহর কোনো লয় নাই ক্ষয় নাই, আমার আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। আল্লাহু আকবার। কি বলেন, আল্লাহর কালামের কোনো পরিবর্তন আছে নাকি? জোরে বলেন আছে। কিন্তু সে আল্লাহর কালাম আমরা আজকে আমাদের সন্তানদেরকে শেখাতে চাই না। আমরা শেখাই একদম একদম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আজকে স্কুলগুলোতে প্রাইমারি কোমলমতি ছোট্ট ছোট্ট সোনামণিরা, তাদের যেখানে পড়ার কথা আলিফ লাম মিম, ওরা আজকে আলিফ লাম মিমের পরিবর্তে ওরা আকডুম বাগডুম পড়ে, সারে গামা পাদা নিশা, এগুলো পড়ার জন্য স্কুলগুলোতে সেখানে তারা গানের টিচার নিয়োগ দেয়, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আমার নবী হিজরত করলেন, নবী দ্বীন ইসলামের জন্য এত কষ্ট করলেন, তায়েফের ময়দানে আল্লাহ নবী নিজের জীবনকে বাজি রেখে তিনি সামনে চলেছিলেন। তায়েফে নবী রক্ত ঝরালেন, উহুদের ময়দানে নবীজি দান্নান মোবারক শহীদ করলেন। ও নবীর রক্ত ঝরা ইসলামকে আজকে যারা আলেমে হক্কানি রব্বানি ওলামায়ে হক্কানি যারা
চেষ্টা করে কোশিশ করে সাধনা করে ইসলামের বাণীগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। ইসলামী তাহজিব তামাদ্দুনের মানুষগুলো সত্য পথের দিশা লাভ করবেন, মানুষগুলো হক পন্থাগুলো চিনবে, মানুষ ন্যায় এবং অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারাম মানুষগুলো যাচাই বাছাই করতে পারবে। আপনার ছোট্ট সোনামণিটি মর্নিং সজদা ডে, উষার লগ্ন, যেখানে দিবসের প্রতিচ্ছবি, সকালবেলা সূর্য উঠলে বোঝা যায় আজকের দিনটা কেমন চলবে। কমলমতি আপনার ছোট্ট শিশুটি সোনামণিটি, যেখানে ছোট্ট সোনামণিকে রাসূল বলেছেন আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের শিক্ষা দেবে। এক, তোমরা হুব্বুল কোরআন, কোরআনের ভালোবাসা শিক্ষা দেবে। হুব্বুন নবী, নবীর ভালোবাসা শিক্ষা দেবে। হুব্বে আহলুল বাইত, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা। রাসূল বলে দিয়েছেন ইজাব সাহাউলাদুকুম ফাআল্লিমুহুম আওয়ালান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে আল্লাহ নবী ছোট্ট কোমলমতি শিশুকে যখন কথা বলতে শিখবে, তাকে তালিম দিতে হবে তাওহীদের কথা, রিসালাতের কথা। আমরা এগুলো না দিয়ে সারে গামা পাদা নিশা, আমি যদি স্কুলের মধ্যে এই ছোট্ট আমার সন্তানটিকে যদি গান শেখাই, তাহলে ছোটকালে কথা আছে কাঁচাই না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। বলেন, কাঁচাই না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। কোমলমতি সোনামণি ছোট্ট শিশুটি, এটাকে একে যদি ছোটকালে গান শিখায়, তাহলে তো গানের মাস্টার হবে, এ তো আয়ুব বাচ্চু হবে। কথা বলেন, আমরা আমাদের সন্তানদেরকে আয়ুব বাচ্চু বানাতে চাই না, আমরা আমাদের সন্তানদেরকে বানাতে চাই ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। আমরা বানাতে চাই হক্কানি রব্বানি আলেম তৈরি করতে চাই। কথা বলেন, আরো জোরে বলেন। নবীর হিজরতের টার্গেট, নবীর হিজরত, নবীর এত কষ্ট, নবীর এত সাধনা, তার পিছনে একটি মাত্র কারণ, নবী যেন তার উম্মতের ব্যাপারে রিকমেন্ড করতে পারেন, নবী যেন সুপারিশ করতে পারেন। সুবহানাল্লাহ। আমরা নতুন হিজরি সালে প্রবেশ করেছি। মুহররম গেল, বলেন না, মুহররম গেল, সফর গেল, রবিউল আউয়াল চলতেছে। কথা বলেন, কত সাল? 1444, 47 গেছে, 47 না? এই যে প্রায় 1450 বছর হয়ে যাচ্ছে, কিভাবে হিজরতের এই বিষয়টি চলে আসলো। আরে বাবা, আমাদের সন্তানরা তো এখন জানেও না, আমরা শুধু 2025 চিনি। কথা বলেন না, বাংলা শোনো আমাদের মনে থাকে না, আরবি শোনো আমাদের মনে থাকে না, বাংলা শোনো মনে থাকে না, আরবি শোনো মনে থাকে না, আমরা এখন ইংরেজি নিয়ে ব্যস্ত। কথা বলুন, আমাদের সন্তানরা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এগুলো চিনে না। বলেন, এরা জানুয়ারি ফেব্রুয়ারি চিনে, মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি, জুমাদিউল আউয়াল জুমাদিউল সানি, রজব শাবান, এগুলো আপনার রমাদান শাওয়াল জুলকাদা জুলহাজ্জা, এগুলো তারা চিনে না। বলেন, আমাদের সন্তানগুলো এগুলো চিনে। হিজরি প্রথম, হিজরি মাসে, হিজরি সনের প্রথম মাসটি মুহররম, এটি অনেকে চিনে না। আজকে আমাদের হিজরত থেকে কি শিক্ষা নিব? কেন নবী হিজরত করলেন? নবী তো আর এমনি হিজরত করেন নাই, আল্লাহর নির্দেশ ছিল, এবং হিজরতের পিছনে কারণ আছে না নাই? বলেন বাবা, হিজরতের পিছনে কারণ নাই কি নাই? অবশ্যই হিজরতের পিছনে কারণ ছিল। কেন নবী এত কষ্ট করলেন? কেন হিজরত করলেন? কেন নবী আল্লাহর নির্দেশে দেশ ত্যাগ করলেন? আল্লাহু আকবার। জীবন বাজি রেখে আমার রাসূল তিনি দেশ ত্যাগ করলেন, এর পিছনে নিঃসন্দেহে কারণ আছে না নাই? মনে রাখবেন, হিজরি বছর শুধু একটি সাল নয়, এর সঙ্গে মিশে আছে হিজরত, আত্মত্যাগ, ঈমান রক্ষার এক ঐশী চেতনা রয়েছে হিজরি সনের মধ্যে। সুবহানাল্লাহ। হিজরি পঞ্জিকার সাথে জড়িয়ে আছে হিজরতের স্মৃতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা ঈমানকে সুরক্ষিত করতে জন্মভূমির মায়া ত্যাগ করে মদিনায় হিজরত করেছিলেন একই উদ্দেশ্যে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইরাক থেকে ফিলিস্তিন থেকে কুব্বাতুল
এলমে কুব্বাতুল ইসলাম মিশরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি হিজরত করেছিলেন কারাগারে। আসহাবে কাহফের যুবকেরা নিজের ঈমান আকীদাকে সংরক্ষণ করার জন্য ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, যাদের নামে কোরআনের সূরা সূরাতুল কাহফ, ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু তাসা। 309 বছর পর্যন্ত গুহায় তার অবস্থান করেছিল, নিজের জীবন দিয়েছে, নিজের জান মাল খরচ করেছে, কিন্তু বাদশা দাকিয়ানুস জালেম বাদশার কাছে মাথা নত করে নাই। আমাদেরও শিক্ষা হবে, আমরা জীবন দিব, যৌবন দিব, আমরা কখনো বাতিল জালেমের কাছে আমরা কখনো মাথা নত করব কি বলেন? করব নাকি? এটাই তো হিজরতের শিক্ষা। বলেন সাহাবায়ে কেরাম যে কষ্ট করেছেন, কি কষ্ট না করেছেন। শুধু তাই নয়, অধিকাংশ নবী রাসূলের জীবনের বিরাট জায়গা জুড়ে হিজরতের বেদনা বিধুর প্রেরণাদীপ্ত অধ্যায় রয়েছে। দুঃখের ইতিহাস সবাই ভুলে থাকতে চায়, সুখের স্মৃতি বারবার মানুষ স্মরণ করে। দুঃখের স্মৃতি মানুষ ভুলে যায়, দুঃখের কথা আমরা ভুলে যাই, সুখের স্মৃতিগুলো আমরা বারবার আমরা স্মরণ করে আনন্দ পাই। খ্রিস্টানরা এই জন্য ঈসা আলাইহিস সালামের জন্মসাল থেকে খ্রিস্টীয় সাল গণনা শুরু করে। আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের বয়স 2025 বছর। কত? শেষে ঈসাইলে কি আমরা, কিন্তু এটা কি আমাদের সাল? বলেন বাবা, বলেন না, এটা কি আমাদের সাল? না, এটা তো আমাদের সাল নয়। আমাদের সাল হলো হিজরি সাল। বলেন না, মুসলমানদের সাল কি? আলহামদুলিল্লাহ, মাদারেসে কওমিয়া যেটা কওমি মাদ্রাসায় এখনো কিন্তু হিজরি সাল অনুযায়ী তারা তাদের হিসাব নিকাশ, তাদের পরীক্ষা, তাদের ভর্তি কার্যক্রম চলে। আমাদের এই বাংলাদেশের সব আলিয়া মাদ্রাসাগুলোতে এগুলো চালু করা দরকার। কথা বলেন, এখনো কওমি মাদ্রাসা তারা এটা ধরে রেখেছে। কথা বলেন না, কওমি মাদ্রাসাওয়ালারা এটা কি করেছে? ধরে রেখেছে। আমি তো কওমিয়াও পড়েছি, আলিয়াও পড়েছি, ইউনিভার্সিটিও পড়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা তাদের বিষয়গুলো আমাদের জানা আছে। দারুল উলুমে পড়েছি, সারসিনা দারুল উলুমে পড়েছি আমি। আর একটি বড় বাংলাদেশের বড় কওমি মাদ্রাসায় সেখানেও আমার পড়াশোনার সুযোগ হয়েছে। সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে হাদিস করেছি, তাফসীর করেছি, সেখানের শিক্ষকতা পেশার পরে দারুল নাজাতে এসেছি। এরপর ইউনিভার্সিটিতে পড়েছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখান থেকে মাস্টার্স করে এখন পিএইচডি করতেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এখন গবেষণা চলছে, আলহামদুলিল্লাহ। এই যে কাজগুলো, আমাদের পড়ালেখা কিন্তু চলমান। বলেন না, আমাদের পড়ালেখা কি চলমান বাবা? কিন্তু আজকে আমরা দেখি সব জায়গায় শুধু ঈসাই সাল। কিন্তু আমরা যখন কওমি মাদ্রাসায় যখন পড়েছি, কওমি মাদ্রাসায় পড়াকালীন অবস্থায় আমাদের হিজরি সন অনুযায়ী মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদিউল আউয়াল, জুমাদিউস সানি, আমরা কিন্তু হিজরি সন অনুযায়ী টাকা জমা দিতে হয়েছে। সেই অনুযায়ী পরীক্ষা, সবকিছু কিন্তু সেই অনুযায়ী হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা আজকে হিজরি সাল ভুলে গেছি। আমাকে বিষয় দিয়েছেন হিজরি সালের আলোকেই তো আমাদের কথা বলতে হবে। তাহলে নেন, সাহাবায়ে কেরাম করেছেন, আজকে আমরা যা করছি সাহাবায়ে কেরাম করেছেন তার উল্টো। তারা হিজরতের মতো বেদনাদায়ক ঘটনা থেকে হিজরি সাল গণনা আরম্ভ করেছেন, কারণ সে ত্যাগই মুসলিমদের পরবর্তী উত্থানের পটভূমি তৈরি করেছে। হিজরি সাল টার্নিং পয়েন্ট মুসলমানদের জন্য। আল্লাহু আকবার। মুসলমানদের টার্নিং পয়েন্ট, কত কষ্ট, তারা কষ্টের বিষয়টাকে মনে রেখেছেন। আর আমরা তো কষ্টের কথা মনে রাখি না, সুখের কথা আমরা বারবার মনে করি। সাহাবায়ে কেরাম সেটা করেন নাই, সাহাবায়ে কেরাম মনে করেছেন, কষ্টের কথা মনে করেছেন। আল্লাহু আকবার। যুগে যুগে মুসলিমরা যেন হিজরতের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দ্বীন এবং ঈমান রক্ষার সংগ্রামে সর্বাত্মক ত্যাগ এবং স্যাক্রিফাইস করে তবেই সাফল্য তাদের পদচুম্বন করবে। প্রতি বছর হিজরি সাল সে কথাই স্মরণ করিয়ে দিয়ে যায়। আমার রাসূল যে হিজরত করেছিলেন, হিজরতের পিছনে কারণ ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো মুসলিম হওয়া সত্ত্বেও ত্যাগের এই শিক্ষা থেকে আমরা যোজন যোজন দূরে সরে এসেছি, যোজন যোজন দূরে সরে এসেছি। হিজরত থেকে আমাদের কোনো শিক্ষা আমরা কেউ কখনো নেই। কি বলেন, আমরা নিচ্ছি? মনে রাখবেন, ঈমান রক্ষার জন্য নবী রাসূলগণ প্রতিকূল পরিবেশ ত্যাগ করে অনুকূল পরিবেশে হিজরত করেছেন। আর আমরা একটুখানি বৈষয়িক সাফল্যের আশায় ঈমানের জন্য প্রতিকূল জীবন বেছে নিচ্ছি। হিজরতের চেতনা ধারণ শুধু পরকালীন সাফল্যের পূর্বশর্ত নয়, ইহকালীন সফলতার মূল সূত্র, মূল মন্ত্র আমাদেরকে মনে রাখতে হবে। এ বাবা,
আগামীর পৃথিবী সংগ্রাম সংঘাতের পৃথিবী। কথা বলেন, আগামীর পৃথিবী সংগ্রাম সংঘাতের পৃথিবী, যুদ্ধের পৃথিবী। প্রথম বিশ্বযুদ্ধ শেষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। কথা বলেন, একবিংশ শতাব্দীতে একথা আমাদের শিখতে হচ্ছে। কথায় কথায় ঠুনকো কথায় ইসরায়েল মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করে করে আজকে তারা হামলা করছে। কথা বলেন, জোরে বলুন। আগামীর পৃথিবী সংগ্রাম এবং সংঘাতের পৃথিবী, আগামীর পৃথিবী যুদ্ধের পৃথিবী। গোটাল কুফর মিল্লাতু ওয়াহিদা, গোটা বিশ্বের কাফের পরাশক্তি তারা ঐক্যবদ্ধ। কিন্তু দুঃখজনক হলো সত্য, যে নবী মুসলমানদের ঈমান দীপ্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমার রাসূল হিজরত করলেন, হিজরতকে টার্নিং পয়েন্ট হিসেবে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হিজরি সাল গণনা শুরু করলেন। আজকে আমরা সেই মুসলমান ঐক্যবদ্ধ না হয়ে ঠুনকো কারণকে কেন্দ্র করে, ঠুনকো বিষয়কে কেন্দ্র করে আজকে আমরা দলাদলি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, আজকে আমরা এই সমস্ত সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আজকে আমরা মাতামাতিতে লিপ্ত হচ্ছি। এগুলো ছেড়ে এসে ঐক্যবদ্ধ পরাশক্তির বিরুদ্ধে আমাদের মনে রাখবেন, যারা যারা কাফের বেদিন বেঈমান মুসলমানদের অস্তিত্বকে এই পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে চায়, আমার রাসূলকে যেমন হিজরতের আগে আবু জাহাল, উতবা, সাইবা, দারুন্নাদওয়ার সেই পার্লামেন্টে সিদ্ধান্ত করেছিল, দারুন্নাদওয়ার পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়েছিল আমার রাসূলকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। রাসূলের মাথা মোবারক, ওরা বলেছিল রাসূলের মুহাম্মদের কল্লা যদি কেউ এনে দিতে পারো 100 লাল উট পুরস্কার দিব। কোটি কোটি অর্থ দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। আমার আল্লাহ তার দোস্তকে সেভ করেছেন, নিরাপত্তা দিয়েছেন। আল্লাহর হাবিব প্যারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত কাফের বেদিন বেঈমানরা যদি আমার নবীকে, নবীর বিরোধিতা করত, তারপর নবীকে আমানতদার মনে করত, তাদের স্বর্ণ রৌপ্য গহনা পাতিগুলো, অর্নামেন্টস গুলো নবীর কাছে তারা সেভ রাখতো, নবীর কাছে তারা আমানত রাখতো। আমার নবী কখনো আমানতের খেয়ানত করেন নাই। হিজরত নবী মক্কাতুল মুকাররমা ত্যাগ করার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত আমানত গুলো বুঝে দিয়ে নবীর বিছানায়, নবীর ঘুমে, নবীর বিছানায় শুয়ে দিলেন, আলী এখানে শুয়ে থাকো। আর বলল যে তুমি সবার আমানতগুলো বুঝিয়ে দিয়ে মদিনা শরীফে এসো, ইয়াসরিবে এসো, তোমার সাথে আমার দেখা হবে। আমরা হলে চিন্তা করতাম, আল্লাহ আমার তো নিশ্চিত মৃত্যু, যেখানে নবীর বিছানা নবীকে মারার জন্য তারা তৎপর, আমাকে তো কিছুক্ষণ পরে মেরে ফেলবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন, তিনি জানতে পেরেছেন নবী যেহেতু বলেছেন যে তোমার সাথে আমার, তোমার সাথে আমার মদিনা শরীফে দেখা হবে, হযরত আলী নিশ্চিত বুঝেছিলেন নবী যেহেতু বলেছে দেখা হবে, নবী যেহেতু বলেছেন দেখা হবে, এরা আমাকে মারতে পারবে। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। আমার নবী তাদের সামনে, তাদের সামনে সিদ্দিক আকবরকে আগে থেকে রেডি হতে বলেছিলেন। তাদের সামনে দেখলেন কাফেরগুলো নবীকে মারার জন্য উদ্যত, নবীর উপর আক্রমণ করবে। নবীর বাসভবন ঘেরা করে নিয়েছে, নবীর জমিন থেকে শুধু এক মুষ্টি মাটি নিয়ে তাদের দিকে মারলেন। মা রমাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এক মুষ্টি বালু নিয়ে যখন মারলেন, কাফেরের দল তারা চোখ মুছতে মুছতে, চোখ ডলতে ডলতে বেকারার হয়ে গেছে, চোখ ডলতে ডলতে অস্ত্র পড়ে গেছে। নবীজি তাদের সামনে দিয়ে বের হয়ে আসলেন, ওরা সামান্যতম টের পেল না। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য যেমন মানব জাতিকে সৃষ্টি করেছেন, তেমনি তাদের হিদায়াতের জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, তারা নিজেদের সকল চেষ্টা প্রচেষ্টা শ্রম সাধনা এই পতাকাতে বিলিয়ে দিয়েছেন, দিন রাত মানুষকে আহ্বান করেছেন আল্লাহর পথে। কিন্তু খুব কম লোকই নবী রাসূলগণের হকের দাওয়াতকে কবুল করেছেন। অধিকাংশ লোক তাদের দাওয়াতকে অস্বীকার করে ক্ষান্ত হয়নি। শুধু নবীদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেনি, বরং আল্লাহর এই প্রিয় বান্দাদেরকে নানাভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। নবীদেরকে আঘাত করা হয়েছে। আমার নবীকে তারা পাগল বলেছে, আমার নবীকে তারা জাদুকর বলেছে। বলে নাই কি? নবীকে পাগল বলেন নাই, নবীকে জাদুকর বলেন নাই?
আমার নবীকে বলেছেন মাজনুন, পাগল বলেছেন, সাহের বলেছেন, জাদুকর বলেছেন, আমার নবীকে কত বাজে বাজে মন্তব্য করেছেন। এই পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করবে, নিপীড়ন করবে, মনে রাখবেন তাদের ইবাদতে দাওয়াতে বাধা বিঘ্ন সৃষ্টি করেছে। মুসলমান যেন দাওয়াত দিতে না পারে এজন্য বাধা বিঘ্ন সৃষ্টি করেছে। তাদেরকে মাতৃভূমি থেকে উৎখাত করার, এমনকি হত্যা করার চক্রান্ত করা হয়েছে। আমার রাসূলের মাসকাতুর রাস, জন্মের পরে মাথাটা যেখানে পড়ে এটার নাম মাসকাতুর রাস, মাউলুদুন নবী। আমার নবীর জন্মস্থান মক্কাতুল মুকাররমায়। আল্লাহু আকবার। খানায়ে কাবার সামনে, আবু জাহালের বাড়ির সামনে দোতলা বিল্ডিং, মাউলুদুন নবী, নবীর জন্মের জায়গা মাসকাতুর রাস। আমার নবী যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে চলে যাচ্ছিলেন, নবী শুধু মক্কার দিকে কি এফেকশন, কি মায়া দিয়ে বললেন, ইয়া মক্কাতু, ইয়া মক্কাতু, ইয়া মক্কা, রে মক্কা, আমি তোমার থেকে কখনো বের হয়ে যেতাম না যদি তারা আমাকে বের করে না দিত। তারা যদি আমাকে বের করে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে আমি কখনো বের হয়ে যেতাম না। আমার নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে নিজের মাতৃভূমি ছেড়ে যখন চলে যাচ্ছিলেন, চোখের পানি নবীর দরদর করে পড়ছে। নবী নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে চান নাই। বাপ দাদা সবার খানে কাবা কেবলা, যেটি জিওগ্রাফিক্যাল হার্ট মক্কাতুল মুকাররমার সবচেয়ে আল্লাহর ঘর খানে কাবা, যেখানে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেখানে আল্লাহর ঘর এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, সেই মক্কাতুল মুকাররমা ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে নবীজি কখনো যেতে চান নাই। কিন্তু কি করবেন, কি করবেন? মহব্বতের কঠিন পরীক্ষা নবীজি, নবীরা দিয়েছেন। সকল নবীর জীবনে আল্লাহর রাহে কুরবানি, সবর, মহব্বতের কঠিন পরীক্ষা হয়েছে। এহেন কঠিন পরিস্থিতিতে তাদের জীবনে নেমে আসতো হিজরতের আসমানি আদেশ। আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার হলো, নবী আপনি হিজরত করেন, নবী নিজের ইচ্ছায় মক্কাতুল মুকাররমা ছেড়ে যান নাই। অর্ডার হয়েছে কার? জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহর। ইন্না আরদাল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন তো প্রশস্ত। নবীজি মক্কার মানুষগুলো যখন চিনল না, আল্লাহ তাআলা মদিনা শরীফে মদিনার মানুষগুলোকে আল্লাহ তাআলা নবীর জন্য মুয়াফিক বানায় দিলেন। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন রাসূলগণ নিরাশ হয়ে পড়েন এবং কাফিররা ভাবলো যে তাদেরকে মিথ্যা ধমকে দেওয়া হয়েছিল, তখন তাদের নিকট নেমে এলো আমার সাহায্য, আল্লাহর নুসরাত, সাহায্য আসলো। আল্লাহু আকবার। নবীকে ধৈর্য ধারণ করার কথা বলা হলো, ইসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। সেই হিজরতের ঐশী নির্দেশ, নিশ্চয় আমি আমার রবের দিকে হিজরত করছি, তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরাতুল আনকাবুতের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন। আর হিজরত এটা সাধারণ কোনো বিষয় নয়। রাসূল বলেছেন, আল হিজরাতু তাহদিমু মা কানা কাবলা। যারা হিজরত করে, হিজরত করার কারণে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। হিজরতের কারণে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হিজরত, আল্লাহ নবী তিনি হিজরত করার আগে 80 জনকে নবমুসলিমকে, নতুন মুসলমান হয়েছে কতজন? 80 জন নবমুসলিমকে পাঠিয়ে দিলেন আবিসিনিয়া, ইথিওপিয়ায়। কোথায়? আবিসিনিয়া, ইথিওপিয়ায় পাঠিয়ে দিলেন আল্লাহ নবী 80 জন নবমুসলিমকে। তাদের মুখপাত্র করে পাঠালেন, প্রতিনিধি দলের চিফ করে পাঠালেন হযরত জাফর আত-তাইয়ার, আলী রাদিয়াল্লাহু তাআলার বড় ভাইকে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই, তার নাম হযরত জাফর আত-তাইয়ার। জাফর আত-তাইয়ারকে যখন প্রতিনিধি করে পাঠিয়ে দিলেন, হযরত জাফর আত-তাইয়ার 80 জন নবমুসলিম নিয়ে আবিসিনিয়ার বাদশা, খ্রিস্টান বাদশা, তিনি যখন আবিসিনিয়ায় গেলেন, ওই সময় ইথিওপিয়ার পার্লামেন্ট, এই আবিসিনিয়ার বর্তমান নাম হলো ইথিওপিয়া। বলেন কি নাম? ঠিক ওই সময় ইথিওপিয়ার পার্লামেন্ট চলছিল। পার্লামেন্টের সংসদ সদস্যরা তারা জানতে পারলো, স্পিকারকে বলা হলো, মাননীয় সভাপতি স্পিকার, আমাদের দেশে মক্কা থেকে মুহাম্মদ নামক একজন ব্যক্তি, তার অনুসারীরা, তাদের দৃষ্টিকোণ থেকে তারা পালিয়ে এসেছে, দেশ ত্যাগী, আর কোরআনের সুন্নাহর ভাষায় হিজরত। আল্লাহু আকবার বলেন। 80 জন এরা নাকি এসেছে, দেশ ত্যাগ করে এসেছে। আগে থেকে তাদেরকে বলা হয়েছে, তাদেরকে যেন রাজনৈতিক ভাবে কোনো আশ্রয় দেওয়া না হয়, রাজনৈতিক ভাবে যেন আশ্রয় দেওয়া আগে থেকে
আবু জাহাল সহ আর অনেকেই, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সহ আর অনেকেই, উনি তখন কালেমা পড়েন নাই, আর অনেকেই সংবাদ দিয়েছে যে তাকেদেরকে যেন আশ্রয় দেওয়া না হয়। বলা হলো 80 জন কোথায় আছে? বলে এরা বাহিরে আছে, আমাদের রাষ্ট্রে প্রবেশ করেছে। বলে ওদের প্রধানকে, বলে ওদের প্রধান জাফর আত-তাইয়ার, বলে তাদের প্রধানকে ডাকো, ওদের সবাইকে ডাকো পার্লামেন্টে। পার্লামেন্টের সামনে 80 জন নবমুসলিমকে ডাকা হলো। মুসলমানরা সেদিন নবমুসলিম 80 জন পার্লামেন্টে প্রবেশ করলো। জিজ্ঞেস করা হলো তোমাদের প্রধানকে? বলে জাফর আত-তাইয়ার। বলে সামনে আসো, তোমরা কি চাও? তোমাদের পরিচয় একটু জানতে চাই। তোমার নাম কি? বলে আমার নাম জাফর আত-তাইয়ার। কি পরিচয় তোমার? বলে আমি মক্কা থেকে এসেছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন, নবীর দরবার থেকে এসেছি। বলে তোমাদের যে লিডার, তার কাছে কি কোনো আসমানি কোনো গ্রন্থ, কোনো আসমানি কোনো বাণী নাজিল হয়? বলে ইয়েস। নাম? হ্যাঁ নাজিল হয়। বলে কি সেটা? বলে সেটার নাম কোরআন মাজিদ। কোরআন মাজিদে কি আছে? বলে কোরআন মাজিদে এমন কোনো কিছু বাকি নাই যেটার আলোচনা নাই, সব আছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ দেন নাই। প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা, এক্সপ্লেইন করে করে প্রত্যেকটি বিষয়কে আলোচনা করা হয়েছে। কি জিওলজির কথা, কি কসমোলজির কথা, কি ফিজিক্সের কথা, সবকিছু, কি বোটানি উদ্ভিদ বিজ্ঞানের কথা, পদার্থ বিজ্ঞানের নামে সূরাতুল হাদিদ সূরাই আছে, জিওলজির নামে সূরাতুল বাকারা, গাভীর নামে কোরআনে সূরা আছে, মৌমাছির নামে সূরা সূরাতুন নাহল, সূরাতুন নামল, পিপিলিকার নামে সূরা আছে, সূরাতুল শামস, সূরাতুল কামার, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। কোরআন এমন কোন সাইড নাই, সূরাতুল ইনসান বা সূরাতুদ দাহার, হিউম্যান অ্যানাটমি, মানব বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে। কোরআনে এমন কোন সাইড নাই, সব আছে। আচ্ছা তোমাদের কোরআনে কি আমাদের মেরির কথা আছে? বলে মেরি আবার কে? বলে আমাদের মরিয়ম, কারণ খ্রিস্টানদের নবীর মার নাম কি? মাশাআল্লাহ। বলে তখন খ্রিস্টানদের যিনি ছিলেন প্রধান, যিনি আপনার স্পিকার, স্পিকারকে বলা হলো মহামান্য স্পিকার, মাননীয় স্পিকার শুনুন, আমাদের কোরআনে শুধু আপনাদের মেরির শুধু নাম না, মেরির নামে ইন্ডিভিজুয়াল আলাদা একটা সূরা আছে। আল্লাহু আকবার বলেন। বলে কি নাম সেটি? তখন হযরত জাফর আত-তাইয়ার বলেন নামটি হচ্ছে সূরাতুল মারইয়াম। বলে একটু তেলাওয়াত করে শোনাও তো। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিক। তিনি যখন সুন্দর করে ইথিওপিয়ার পার্লামেন্টে যখন তিনি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করলেন, এক পর্যায়ে পড়তে পড়তে বললেন ওয়াযকুর ফিল কিতাবি ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। মরিয়মের কথা যখন আলোচনা করলেন, মরিয়মের যখন প্রসব বেদনা শুরু হলো, মরিয়মের কি প্রসব বেদনা শুরু হলো, ওই সময় তিনি একটা খেজুর গাছের নিচে গেলেন, সেখানে গিয়ে খেজুর গাছের ডাল ধরলেন। প্রসব বেদনার পরে যখন ঈসা রূহুল্লাহ জন্ম নিলেন, এই কাহিনী যখন বলছিলেন আল্লাহর কোরআন থেকে হযরতে জাফর আত-তাইয়ার আলী রাদিয়াল্লাহু তাআলার বড় ভাই, তখন খ্রিস্টানরা হাউমাউ করে কেঁদে দিল আল্লাহু আকবার। ইথিওপিয়ার পার্লামেন্টে ইথিওপিয়ার স্পিকারও তখন হাউমাউ করে কান্না করলো। এই মুসলমানদেরকে আমরা কখনো মুসলমানদের বিরুদ্ধে আমরা কলম ধরব না, এদের ব্যাপারে আমরা বাজে মন্তব্য করব না, কারণ এদের কোরআনে আমাদের মেরি মরিয়মের কথা আছে, আমাদের নবী ঈসা রূহুল্লাহর কথা আছে। আল্লাহু আকবার। এতগুলো কথা এখানে আছে। রাজনৈতিক ভাবে তাদেরকে আশ্রয় দেওয়া হলো। আল্লাহ নবী যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা গেলেন, তার আগে এরা আবিসিনিয়া থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারা গিয়েছিলেন। 80 জন নবমুসলিমকে যারা তখন হিজরত করলো, আমার নবীর আগে তো এদেরকে হিজরত করতে বলা হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন হিজরত করবেন, তাদের সামনে আগে থেকে বনু দিয়াল গোত্রের 2 জন ব্যক্তিকে, তারা ছিল মানচিত্র বিশেষজ্ঞ, আল খিররিত বলা হয়। বলেন কি বলা হয়? বুখারী শরীফের ভাষায় খিররিত মানে মানচিত্র বিশেষজ্ঞ 2 জন ব্যক্তিকে, বনু দিয়াল গোত্রের মানচিত্র বিশেষজ্ঞ আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে রাতের বেলায় নিয়ে নবীজি চলে গেলেন গারে সাউরে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। এই যে আল্লাহ নবী যখন গারে সাউরে গেলেন, গারে সাউরে যাওয়ার পরে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গারে সাউরে যখন গেলেন, সৌর পর্বতে যাওয়ার পরে ওরা তো টের পেয়ে গেছে, পিছনে তো ধাওয়া শুরু করলো। আল্লাহ নবী কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নিলেন। সৌর পর্বতে নামার পরে যখন পাহাড়ের ভিতরে গুহার ভিতরে ঢুকবেন, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি করবেন না, আপনি একটু বাইরে থাকুন, আমি ভিতরে একটু দেখি কোথাও কোনো প্রবলেম আছে কিনা, আমি বললে কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সেভ করার জন্য আমি একটু ভিতরের অবস্থাটা দেখি। একটি দুর্বল বর্ণনা এসেছে রে বাবা, সিরাতের কিতাবগুলোতে পাওয়া যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বিভিন্ন ছিদ্রগুলো তার রুমাল দিয়ে বন্ধ করে দিলেন, দুটো ছিদ্র বন্ধ করতে পারলেন না। দুটো ছিদ্রের মধ্যে তার পা দুটো দিয়ে দিলেন। নবীজি সেখানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আসেন, আপনি ক্লান্ত হয়েছেন, শ্রান্ত হয়ে গেছেন। নবীজি হযরতে সিদ্দিক আকবরের উরুর উপরে নবীজির মাথা মোবারক রেখে একটু ঘুমিয়ে পড়লেন। এদিকে সাপ দংশন করেছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে। আল্লাহ নবী দেখলেন আবু বকর সিদ্দিকের চেহারাটা মলিন হয়ে গেছে, তিনি কাঁদছেন। চোখের ফোঁটা যখন নবীর গায়ে পড়ল রে বাবা, ঠিক ওই মুহূর্তে নবীজি তার লালা মোবারক নিয়ে সিদ্দিক আকবরের পায়ে যে দংশন করেছিল ওইটা লাগা দিলেন। এরপরে সিদ্দিক আকবর যখন টেনশন করছে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদেরকে ধরে ফেলবে, আমরা ওনাদের কাছে ধরা খেয়ে যাব। নবীজি বলেন, আবু বকর রে, মনে করো না আমরা দুজন, ইন্নাল্লাহ মাআনা লা তাহজান, চিন্তা করো না, রব্বে কারীম আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বে কারীম আমাদের সাথে আছেন, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, কোনো চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। 3 দিন পর্যন্ত অবস্থান করার পরে তিনি ওই সময়ে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এবং তার আব্বাজানকে দুধ খাওয়াতেন, রুটি খাওয়াতেন, পাজামার ফিতা বেঁধে নিয়ে এসে এইভাবে করে করে রুটি দিয়ে যেতেন, দুধ দিয়ে যেতেন। আল্লাহু আকবার। নবী তখন এবার বের হলেন গারে সাউর থেকে নিয়ে প্রতিমধ্যে যেতে 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 আল্লাহর নবী সিদ্দিক আকবরকে বলেন, আবু বকর, একটু পিপাসা লেগেছে, আমাদের জন্য কি একটি খাবারের একটু ব্যবস্থা হবে না, আমার একটু কি পানি হবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে একটা কুঁড়ে ঘর দেখা যায় গো নবীজি, এটি মনে হয় কোন মহিলা এই ঘরের মধ্যে কেউ না কেউ আছে, শুনেছি এখানে নাকি মানুষদেরকে এরা হেল্প করে, সাহায্য করে। এই ঘরটা ছিল উম্মে মাবাদের ঘর, বলেন না কিনা, উম্মে মাবাদের ঘর। উম্মে মাবাদ পথচারীদেরকে খাবার দিতেন। আল্লাহ নবী বলেন, তাহলে ওর ঘরের সামনে রাখো। উম্মে মাবাদের ঘরের সামনে রেখে বারবার সালাম দেওয়া হচ্ছে, কেউ আছে নাকি, কেউ যেন বের হয়, কেউ বের হচ্ছে না। কিছুক্ষণ পরে মৃদু মৃদু আওয়াজে দেখা যাচ্ছে, মৃদু মৃদু আওয়াজে রে বাবা দেখা যাচ্ছে একটা মহিলার কণ্ঠ। বলে, মা, তোমাদের বাসায় কোনো পানি আসেনি, একটু পানি দেওয়া যাবে কিনা? বলে, পানি দেওয়া যাবে কিনা, পানি চান? পানি তো নাই, শেষ হয়ে গেছে, সামান্য একটু পানি ছিল, আমরা দিয়ে দিয়েছি। বলে, কোনো খাবার আছে নাকি, অন্য কিছু? বলে, একটু পানি দেওয়া হয়েছিল, অন্য কোনো খাবার আছে নাকি? বলে, না, খাবার আমাদের ফুরিয়ে গেছে। তখন সিদ্দিক আকবর বলেন, তোমাদের ওই কোনায় একটা ছোট্ট বকরির বাচ্চা দেখা যায়, বলে ওই বকরির বাচ্চাটাকে একটু অনুমতি দাও, আমরা একটু দুধ দহন করব। বলে, আমার স্বামী সকালবেলা আবু মাবাদ সমস্ত বকরিগুলো নিয়ে গেছে, একটা মাত্র বকরির বাচ্চা, এই বকরির বাচ্চাটা আমরা মনে করছি মরে গেছে, ক্ষীণকায় দুর্বল, ওটা উঠতে পারে না। আমার স্বামী রাগ করে ওকে রেখে গেছে, আমি জানি না সে কি বেঁচে আছে নাকি মারা গেছে, আমার জানা নেই। আর ওটা ছোট বকরির বাচ্চা, ওটা থেকে কখনো দুধ কল্পনা করা যায় না, আপনারা কিভাবে দুধ দহন করবেন? বলে, উম্মে মাবাদ, তুমি শুধু অনুমতি দাও, অনুমতি দিলেই তো আমরা দুধ দহন করতে পারবো। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী রে বাজান, দয়ার নবী, মায়ার নবী, তিনি সিদ্দিক আকবরকে বললেন, রে আবু বকর, যা যা যা, আবু বকর আপনি যান, বকরির বাচ্চাটা আমার সামনে নিয়ে আসেন।
ক্ষীণকায় দুর্বল, উঠতে পারে না বকরির বাচ্চাটা। ওটাকে নবীর সামনে আনা হলো। আল্লাহ নবী তার দস্ত মোবারক, তার হাত মোবারকটা বুলাই দিলেন, উল্টাই দিলেন। ওলান যেখানে দুধ হয়, ওলানগুলো ছোট ছোট উঠে নাই এখনো, একবারও তো এটা বাচ্চা দেয় নাই, ওলান হবে কেমনে? নবীজি আমার দস্ত মোবারক হাতটা যখন বুলাই দিলেন, হাতটা বুলাই দেওয়ার সাথে সাথে, হাতটা বুলাই দেওয়ার সাথে সাথে ওলানগুলো ফুলে উঠলো। বকরির বাচ্চাটা হৃষ্টপুষ্ট হয়ে গেল। ওটাকে উল্টাই দিলেন। এবার নবী বলেন, আবু বকর আপনি দুধ দহন করেন। আল্লাহু আকবার। একটা পাত্র চাওয়া হলো, দেওয়া হলো পাত্র, পুরো পাত্র ভরে দুধ দহন করতে লাগলেন। আল্লাহু আকবার। নবী হাত মোবারকের ছোঁয়া এত বারাকাত। ওয়ালাউ আন্না আহলা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত আর যদি তাকওয়া অর্জন করত, তাহলে অবশ্যই আল্লাহ বলেন নবমণ্ডল এবং ভূমণ্ডলের যতগুলো বরকতের দরজা আছে, আমি আল্লাহ তাদের জন্য বরকতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দিতাম। আল্লাহু আকবার। আমরা কি বরকত পেতে চাই কি চাই না? বাবা বরকত পেতে চাই। বরকত লাভের জন্য দুটো জিনিস লাগবে। নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে আমানু, ঈমান লাগবে। আর দুই নম্বর যে জিনিসটা তার নাম হলো তাকওয়া। ঈমানের সাথে তাকওয়া। ঈমান যেমন লাগবে, ঈমানের সাথে তাকওয়া। ঈমানও দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না। রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। সুম্মা আশারা ইলা সাবদিহি, বাম দুধের দুই আঙ্গুল নিচে, এখানেই হচ্ছে তাকওয়া থাকার জায়গা। তাকওয়া কে তালুকদার, কে জমিদার, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে কোন পদে আছে এটি দেখবার বিষয় নয়। আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই মানুষটা সবচেয়ে বেশি দামি, যে মানুষটার যত বেশি তাকওয়া পরহেজগারিতা, ওই মানুষটা আমার আল্লাহর কাছে তত বেশি দামি। আল্লাহু আকবার। আমরা কি আমাদের ঈমানকে মজবুত করতে চাই? বলেন না, ঈমানকে মজবুত করতে চাই, তাকওয়াকে আমরা ডেভেলপ করতে চাই। আরে বাবা, আল্লাহ নবী সিদ্দিক আকবরকে বলেন, আবু বকর দুধ দহন করা হলে নেন আমরা খাই। নবীজি খেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলেন, এবং দুজন মুশরিকদেরকে শ্রমিক নিয়োগ দিয়েছিলেন, মানচিত্র বিশেষজ্ঞ যারা উট চালাতো, এদেরকেও খাওয়ালেন। খাওয়ানোর পরে এবার একটু দুধ ছিল, উম্মে মাবাদকে বলেন, মা আপনি এটা খেয়ে নেন। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, কসম আল্লাহ, জীবনে কত দুধ খেলাম, কিন্তু এত সুমিষ্ট, এত স্বাদের দুধ আমি কখনো খাই নাই রে। নবীর বরকতের ছোঁয়া, এত বারাকা, এত বারাকা। খাওয়ার পরে মনে চাইলো আর একটু খাই, তৃপ্তি তো হয়ে গেল। এবার আল্লাহ নবী বললেন, উম্মে মাবাদ, তোমার স্বামী তো বাহিরে গেছে, তোমার স্বামী আসলে তো খাবার চাইবে, আর একটু পাতিলটা দাও তোমার স্বামীর জন্য। নবীজি একটু দুধ দহন করতে বললেন। 1 গ্লাস দুধ দহন করা হলো, আর বলে দিল, এই 1 গ্লাস দুধ তোমার স্বামী আবু মাবাদ আসলে তাকে তুমি এই দুধটা দিবে আর তাকে খেতে বলবে। আমাদের পরিচয় দেওয়ার তেমন কোনো দরকার নাই, আমরা মুসাফির। নবীজি তাদের বাসার জন্য বরকতের দোয়া করে গেলেন। আল্লাহ নবী সেখান থেকে বিদায় হয়ে যেতে যাচ্ছেন, যেতে 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 নবীজি কাছাকাছি চলে গেলেন, উহুদের পাহাড়টা দেখা যায়। আল্লাহ নবী মদিনার পাশে চলে গেলেন। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা কোথায়? ভালোবাসার জায়গা কোথায়? আশিকে ছাড়া কেউ তো বুঝে না ভালো লাগার জায়গা মদিনা। আশিক ছাড়া কি কেউ বুঝবে?
নবীর প্রেমিক ছাড়া কি কেউ বুঝবে? রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কামা আহবাবতা মক্কা। আল্লাহ তুমি মদিনা মুনাওয়ারাকে আমাদের জন্য প্রিয় করে দাও, যেমনি ভাবে তুমি মক্কাকে প্রিয় করে দিয়েছো। যে মদিনা মুনাওয়ারায় আমার নবী জিন্দা নবী, যে মদিনা মুনাওয়ারায় রওজা মুবারক আমার রাসূলের রওজা মুবারকায় নবীজি মৃত্যুর শাহাদাত সাধন করলো, আপন রওজায় তিনি হায়াতুন নবী। বলেন না নবীজি কে নবী? হায়াতুন নবী। আমরা নবীজির রওজা মুবারকায় যাই রে বাবা, নবীকে আমরা সালাতু সালাম পেশ করি। রাসূল বলেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি। যে হজ করতে গেল, আমি নবীর রওজায় আসলো না, আমাকে সালাম দিল না, ওই লোকটা যেন আমারে কষ্ট দিল। মান জাআনি যায়রান, যে লোকটি আমি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আসলো, অন্য কোন উদ্দেশ্য নয়, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজেই তাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। কি বলেন, আমরা নবীর শাফাত চাই কি চাই না? হাত তুলে দেখান, শাফাত চাই কি চাই না? সবাই বলেন চাই। আমরা নবীজির শাফাত চাই। নবী যখন মদিনা শরীফে গেলেন রে বাবা, এদিকে আবু মাবাদ কিছুক্ষণ পরে সন্ধ্যা ঘনিয়ে গেলে আবু মাবাদ বকরির পালগুলো নিয়ে, ভেড়া বকরির পালগুলো নিয়ে যখন বাসায় আসলেন, দেখলেন পুরো বাসা মিস্ক আম্বরের মতো ঘ্রাণ আর ঘ্রাণ, এত সুঘ্রাণ, এত ঘ্রাণ। উম্মু মাবাদকে বলেন, উম্মু মাবাদ, আমাদের বাসায় কি কেউ এসেছিল নাকি? বলে, সেই কথা কি আর বলবো আপনাকে, প্রাণের স্বামী, জীবনে বহু মানুষ দেখেছি, কিন্তু আজকে দুটা মানুষ দেখেছি, এই রকম মানুষ আর কখনো আমার চোখে পড়ে না, কখনো চোখে পড়ে না। এরা এমন, তিনি বলছেন, এত সুন্দর চুলগুলো মসৃণ আর চোখগুলো ডাগর ডাগর, তিনি কখনো কোনো খারাপ দিকে নজর করেন না। নাকটা এত সুন্দর, কপালটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এইরকম সুন্দর মানুষ আমি আর কাউকে দেখি নাই। বলে, কি হয়েছে একটু বলো না? বলে, আমাদের কাছে খাবার চেয়েছে, খাবার দিতে পারি না। সকালবেলা যে বকরিটা আধা মরা, বকরিটা আপনি রেখে গেছেন, ওই বকরি থেকে তারা দুধ দহন করেছে, আমাকেও দিয়েছে, আমি একটু পান করেছি, কিন্তু এত স্বাদের দুধ আর আমি কখনো খাই নাই। আবু মাবাদ, আপনার জন্য এক গ্লাস দুধ রেখে দিয়েছি, তারা দহন করে দিয়েছে। আবু মাবাদ খেলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন। বলে, তুমি প্রাণের স্ত্রী, শোনো রে, এ শোনো উম্মু মাবাদ, তাওরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে এসেছে, আমি বড় পণ্ডিতদের কাছে শুনেছি, আখিরি জামানার পয়গম্বর তিনি হিজরত করবেন, হিজরত করে যাওয়ার সময় আমাদের বাসায় আসবেন, উম্মু মাবাদের বাসায় আসবেন। আমার মনে হয় আমি আগে থেকে জেনেছি। আজকে আমার ভাগ্য বড় বদনসিব, তোমার ভাগ্য বড় সুপ্রসন্ন, তুমি তাদেরকে দেখতে পেয়েছো, তুমি যে গেছো। বলে, পার্থক্য কি? বলে, একজন খুবই সুন্দর, আরেকজন একটু অন্যরকম। বলে, দুইজন, তাহলে আমার বুঝতে বাকি না। একজন হলেন আখিরে জামানার পয়গম্বর, যার নাম আকাশে আহমদ, আর যার নাম জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার যে সঙ্গী, তিনি হিজরতের সঙ্গী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। তুমি বড় ভাগ্যবতী রে, তুমি বড় ভাগ্যবতী। বলে, আমাদের জন্য কোন দোয়া করেছে? বলে, হ্যাঁ দোয়া করেছে। বলে, আর কি কি দেখলা? বলে, এত কিছু দেখেছি, এগুলো বর্ণনা করে শেষ করতে পারবো না। স্বামী গো, তোমার কাছে আস্তে আস্তে করে সবগুলো আমি বলবো। বলে, আমার বিশ্বাস, তিনি যদি আমাদের জন্য দোয়া করে যান, আমাদের আর কোনো অভাব অনটন হবে না, হবে না, হবে না। কেমন মায়ার নবী, সেই মায়ের নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলো রে বাবা, নবীর শুভাগমনে আমরা খুশি না বেজার? বলুন না, নবীর শুভাগমনে আমরা খুশি না বেজার? আমরা নবীর শুভাগমনে খুশি। রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, নবীর শুভাগমনে আমরা খুশি। আল্লাহ নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, নবীর শুভাগমনে আমরা সবাই খুশি। 570 খ্রিস্টাব্দে প্রসিদ্ধ মত অনুযায়ী 12 রবিউল আউয়াল সোমবার প্রভাতে আল্লাহর নবী পৃথিবীতে শুভাগমন করেছেন। আল্লাহু আকবার। কি বার? বলেন না কি বার?
সোমবার কোরআন বলছে সূরা ইউনূস 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যে ব্যক্তি আল্লাহর রহমত এবং আল্লাহর ফজল করুণা দুটো জিনিস লাভ করবে, ফাবিযালিকা, এই কারণে আপনি তাদেরকে বলে দিন, ভাবে জালিকা, এই ফজল এবং রহমত, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনকে যারা পাবে, ভাবে জালিকা ফালিয়াফরাহু, এই কারণে তারা যেন আনন্দিত হয়, খুশি হয়। আমরা নবীকে পেয়ে খুশি কি খুশি না? আরো যারা বলুন খুশি কি না? এই যে খুশি, এটাই তো বাবা শাব্দিক অর্থে এটার নাম হলো ঈদ, এটাকে সুরুর, এটার নাম ফারহুন মানে খুশি, সুরুর মানে খুশি, আল ইবতিহাজ এটাও খুশি। আমরা শাব্দিক অর্থে বলি ঈদ মানে দিবস, ঈদ মানে দিবস, ঈদ মানে শাব্দিক অর্থে হলো খুশি। শরীয়তের ঈদ তো আলাদা, শরঈ ঈদ হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। এটা 20 বছর ধরে বলে আসতেছি, নতুন কোনো শব্দ না রে বাবা। তারপরে যদি কেউ না বুঝে, এটা তাদের ব্যাপার। আর সাথে আমাদের দ্বন্দ্ব নাই, কলহ নাই, ঝগড়া নাই, বিবাদ নাই, ফিতনা নয়, ফাসাদ নয়। বাবা ভালো করে শুনবেন, বুঝে নেবেন, আমরা নবীকে পেয়ে খুশি কি খুশি না? কি বলেন, খুশি কি খুশি না? মুনকারাত মুক্ত, মুনকারাত মুক্ত, হারাম বেদাতে সাইয়্যা, হারাম মুক্ত। যে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা হবে, নবীর শান মান গাওয়া হবে, নবীর মিলাদ যখন হবে, নবীর সিরাত হবে, নবীর আদর্শ বয়ান হবে, আমার নবীর সুন্নতের আলোচনা হবে। আমার নবী ছোট্ট ছোট্ট শিশুদের জন্য নবী আমার আদর্শ, আদর্শ কিনা? পরের হক নবী কখনো, কবরের হকটা নবী কখনো নষ্ট করেন নাই। দুধ ভাইয়ের জন্য হকটা রেখে দিয়েছিলেন, একটি মাত্র ব্রেস্ট থেকে তিনি দুধ পান করেছিলেন, আর হালিমাতুস সাদিয়ার আরেকটি ব্রেস্ট থেকে তিনি পান করেন নাই, দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছিলেন। ছোট্ট ছোট্ট সোনামণিদের পাশ দিয়ে যখন যেতেন, নবীজি তাদেরকে সালাম দিতেন, আল্লাহু আকবার। নবীজি তাদেরকে সালাম দিতেন। আস্তে আস্তে করে নবী যখন বড় হলেন, 12 বছর বয়সে নবীজি হিলফুল ফুজুল সংগঠন করলেন, মানুষদেরকে ঐক্যবদ্ধ করলেন, মানবতার কল্যাণে মানুষ যেন ঐক্যবদ্ধ হয়, মানুষ যেন সঠিক পথে যেন আসে, সঠিক দ্বীনের পথে মানুষদেরকে আহ্বান করেছেন। ওলামায়ে হক্কানি রাব্বানি আহলে হক, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদায় বিশ্বাসী মানুষগুলো আজকে তো এজন্যই তো আমরা সত্য পথের দিকে আহ্বান করছি, হক পথে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ইসলামের দলিল হলো 4টা। বলেন বাবা কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা দলিল। 4টা দলিলের নিরিখে আমাদের বক্তব্য হবে। শুধু কোরআন এবং সুন্নাহ নয়, কোরআন সুন্নাহর সাথে ইজমা আছে, ইজমার পরে রয়েছে কিয়াস। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বলে দিয়েছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাদিসটি সহিহ বুখারীতে যেমন আছে রে বাবা, এটি সুনানে আবি দাউদের মধ্যে আছে, সিয়াসাত্তার অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি আপনি পাবেন। বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলাল ইয়ামান, আল্লাহর নবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আলামু বিল হালাল ওয়াল হারাম, হালাল হারামে এক্সপার্ট, মুআয ইবনে জাবালকে পাঠায় দিলেন, যাও মুআয ইয়ামানে যাও। তবে নবী যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠায় দিচ্ছিলেন, ওই মুহূর্তে নবীজি বলেন, মুআয কাইফা তাকদি ইয়া মুআয, মুআয রে, তুমি তো ইয়ামানের দিকে যাচ্ছ, হিজরত করে তুমি ইয়ামানে যাচ্ছ, তোমাকে গভর্নর করে আমি পাঠাই দিচ্ছি, তুমি এই দেশ ছেড়ে, মদিনা মুনওয়ারা ছেড়ে তুমি ইয়ামানের দিকে যাচ্ছ, তোমাকে আমি আমার নির্দেশে তুমি দেশ ত্যাগ করে যাচ্ছ, আমি তোমাকে পাঠাচ্ছি গভর্নর করে, তুমি তো দেশে দেশে যাবে, কত রকমের সমস্যার সম্মুখীন হবে, কিভাবে তুমি বিচার কার্য ফয়সালা করবে। হযরত মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কখনো আমার কাছে এরকম কোন সমস্যা দেখি, আমি বিচার কার্য ফয়সালা করব আল্লাহর কোরআন দিয়ে, কিতাবুল্লাহ দিয়ে ফয়সালা করব। নবী বলেন, যদি কোরআন মাজিদে না পাও, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে যদি না পাও, তখন মুআয ইবনে জাবাল বলেন, ফাবি সুন্নাতে রাসূলিল্লাহ, ওগো নবী, আপনার সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় সুগন্ধিময় সুন্নতের দ্বারা আমি বিচার কার্য ফয়সালা করব। আল্লাহু আকবার। নবী বলেন, শোনো, যদি কোরআন মাজিদেও না পাও,
আর যদি আমি নবীর সুন্নাহও যদি না পাও, আছে ঠিক হয়, যদি তুমি না পাও তাহলে কি করবে? সাহাবী বলেন ফাজতাহিদু বিরাই, হুজুর আমি ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক ইজতিহাদ করব, গবেষণা করে আমি কাজে লাগাবো হুজুর, গবেষণা করে করে আমি মেধা খাটাইয়া আমি কাজে লাগাবো। আমি যেটা গবেষণা করব, এই গবেষণার যদি সবাই মেনে নেয় এটার নাম হবে ইজমা, যদি সবাই মেনে না নেয় এটার নাম হলো কিয়াস। বলে এটার নাম কি? কিয়াস। আল্লাহ নবী তখন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি ওয়াফাকা তৌফিক দিয়েছেন রাসূলা রাসূলিহি, রাসূলের রাসূলকে। এক রাসূল মানে তো আল্লাহর পক্ষ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক রাসূল হলো দূত। রাসূলের এখানে শাব্দিক অর্থ হবে। দেখেন, এক রাসূলের অর্থ হলো পারিভাষিক অর্থ, আর এক রাসূলের অর্থ হয় কি? শাব্দিক অর্থ। বলেন না আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলি, এক রাসূল মানে আল্লাহর পক্ষ থেকে, মাবুস মিনাল্লাহ, নবী রাসূল যেটা নতুন করে শরীয়ত দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সিলেক্টেড পারসন, আল্লাহর পক্ষ থেকে এনাকে বলা হয় রাসূল। আর রাসূলা রাসূলিহি, নবীর রাসূল মানে দূত। বলেন নবীর রাসূল মানে কি? এক রাসূল মানে দূত, নবীর প্রেরিত। তাহলে দুই রাসূলের আলাদা অর্থ, একটার অর্থ হলো শাব্দিক অর্থ আর একটার পারিভাষিক অর্থ। বাবা প্রত্যেকটা জিনিসের একটা শাব্দিক অর্থ আছে আর একটার পারিভাষিক অর্থ আছে। কেন বুঝো না বাবা? বুঝেও কেন না বুঝার ভান করো। দোস্তরে আয়, বুঝে আয়, ভালো করে বুঝে নে। রাসূলের অর্থ সারি যেমন অর্থ আছে তেমনি ভাবে শাব্দিক অর্থ আছে না নাই? জোরে বলেন আছে কিনা? দুই জায়গায় একটা কথায় নবী দুইবার রাসূল শব্দটা ব্যবহার করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিহি। আল্লাহু আকবার। এইজন্য বন্ধু ভালো করে আমাদেরকে বুঝতে হবে। বুঝের অভাবের কারণে আজকে সমাজের মধ্যে ফিতনা হয়, ফাসাদ হয়। আমরা ফিতনা চাই না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা এগুলো অপরাধী। এটা অপরাধী, হত্যাকারীর চেয়েও চরম অপরাধী। বলেন হত্যাকারীর চেয়ে চরম কি? অপরাধী। আমরা কখনো ফিতনা সমাজের মধ্যে সৃষ্টি করব নাকি? আমরা সবাই ঐক্যবদ্ধ মিলেমিশে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সূত্রে, দুর্বল সূত্রে একটি রওয়ায়াত, হযরত ওমর যখন হিজরতের ইরাদা করলেন তখন তিনি সাথে তরবারি বেঁধে নিলেন, কাঁধে নিলেন ধনু এবং তুনির থেকে কিছু তীর বের করে হাতে নিলেন, কটিবদ্ধ করলেন তার লাঠি। কাবার প্রাঙ্গণে এলেন। কাবার চারপাশে ছিল কুরাইশদের অনেক লোকজন। কাবা শরীফের সামনে ছিল কুরাইশদের অনেক লোক। তিনি বাইতুল্লাহর চারপাশে 7 বার তাওয়াফ করলেন। কয়বার? মাকাম ইব্রাহিমে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর মক্কার কাফিরদের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, দুর্ভাগ্য তোমাদের মধ্যে যে তার মায়ের বুক খালি করতে চায়, সন্তানকে বানাতে চায় এতিম, কিংবা চায় স্বীয় স্ত্রীকে বিধবা বানাতে, সে এসো মক্কার ওই প্রান্তরের পাদদেশে আমার মুখোমুখি হও। কিন্তু কেউ তার পশ্চাদ্ধাবন করতে এলো না। সাহসের সাথে তিনি চললেন মদিনার পানে। তখন তার সাথে ছিল 20 জনেরও অধিক সাহাবীর একটি কাফেলা। উজদুল কাবা, 3য় খণ্ড, 324 পৃষ্ঠা। সুবুলুল হুদা ওয়ার রাশাদ, এই কিতাবের 3য় খণ্ডের 225 পৃষ্ঠার মধ্যে ফারুক আযম 31 লক্ষ বর্গমাইলের শাসক আমার রাদিয়াল্লাহু তাআলা, যার চোখের পাওয়ার ছিল এত বেশি 2500 কিলোমিটার পর্যন্ত দেখতে পেতেন, হযরতে ওমর তিনিও হিজরত করলেন। আল্লাহু আকবার। এভাবে একাকী কাফেলার সাথে মুসলমানরা মক্কা হিজরত করলেন। মুশরিকদের হাতে আটকে পড়া কিছু অক্ষম মুসলমান ছাড়া পুরো মক্কায় তেমন কোনো সাহাবী নেই। কিন্তু তখনও মক্কায় রয়ে গেলেন আল্লাহর নবী। সাথে রাখলেন তার জানেসার 2 জন সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক আর হযরতে আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারীর বিশুদ্ধ বর্ণনা মতে সিদ্দিক আকবর এবং অন্য সাহাবীদের মতো হিজরতের জন্য প্রিপারেশন গ্রহণ করলেন। কিন্তু নবীজি তাকে বললেন, অপেক্ষা করো, এন্তাজের অপেক্ষা করো, আল্লাহর নির্দেশ আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গী হতে রয়ে গেলেন মক্কায়। আর সফরের প্রস্তুতি স্বরূপ প্রায় 4 মাস যাবত 2টি উষ্ট্রি বাহনের পরিচর্যা করতে লাগলেন। সহিহ বুখারী 3905 নম্বর হাদিস। পরশুদিনও আমি হাদিস পড়ালাম রে বাবা,
আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো উষ্ট্রি কিনলেন। উট দুটি কেনার পরে এটাকে পরিচর্যা করলেন, 4 মাস পর্যন্ত শুধু রেডি করতেছেন, খাওয়ায়া দাওয়ায়া উটগুলোকে হৃষ্টপুষ্ট বানাচ্ছেন। কারণ নবীজি বলেছেন হিজরত করতে হবে। 4 মাস পর্যন্ত বিছানায় পিঠটা লাগায় না। একটি বর্ণনা আসে নবী ডাকার সাথে সাথে সিদ্দিক আকবর সাড়া দিলেন। আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। আরে বাবা, এইভাবে করে নবীজি হিজরত করলেন। আজকে নবীজির হিজরতের ঘটনাটা অনেকেই বুঝতে চায় না। বাবারা আমার, হিজরতের ঐতিহাসিক তাৎপর্যের ফলে হযরত ওমরের শাসনামলে যখন মুসলমানদের জন্য পৃথক এবং স্বতন্ত্র পঞ্জিকা প্রণয়নের কথা উঠে আসে, তখন তারা সর্বসম্মতিক্রমে হিজরতের থেকে এই পঞ্জিকার গণনা শুরু করেন। কেউ বলছেন নবীজির জন্মদিন থেকে শুরু হবে, কেউ বলেছেন ফতে মক্কার দিন থেকে শুরু হবে। এক একজন এক একটা প্রস্তাব করলো, এক একজন এক একটা প্রস্তাব করলো। ফাতহুল বারির বর্ণনা 7ম খণ্ড, ফাতহুল বারি বিশারহে সহিহুল বুখারীর মধ্যে লেখা। রে বন্ধু, 7ম খণ্ড 314 থেকে 316তম পৃষ্ঠার মধ্যে উঠে এসেছে মুসলমানরা সাহাবায়ে কেরাম হিজরি সনটাকে গণনা করা শুরু করলো। হিজরত থেকে, হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট অফ ইন দ্য হিস্টোরি অফ ইসলাম। হিজরত ইসলামের মোড় পরিবর্তন করার মতো একটি ঘটনা। মুসলমানদের জীবনে পরিবর্তন হলো। হিজরত এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বলেন হিজরত এটা কি? বলেন না হিজরত কি? হিজরত হচ্ছে ইবাদত। প্রকৃত মুহাজির আল্লাহ নবী বলে দিয়েছেন সহিহ বুখারীর 10 নম্বর হাদিস, আল হিজরাতু, হিজরতের ব্যাপারে বলে দিয়েছেন আল মুহাজিরু, প্রকৃত মুহাজির তো তিনি মান হাজারা মানাল্লাহু তাআলা, প্রকৃত মুহাজির তিনি যিনি আল্লাহর নিষিদ্ধ কার্যাবলী থেকে বিরত থাকে, তিনি হলেন প্রকৃত মুহাজির। সুবহানাল্লাহ বলেন। আল মুহাজিরু, যেমন আগে বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহর নবী বলে দিয়েছেন প্রকৃত মুসলমান সে যার জান এবং যার হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। এই হলো প্রকৃত মুসলিম। আল্লাহু আকবার। সেই হলো প্রকৃত মুসলিম। আর প্রকৃত মুহাজির তিনি আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে আমাদের বিরত থাকা। আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে কি আমরা বিরত থাকতে চাই? বলেন না আমরা থাকতে চাই। মুসনাদে আহমদ 6487 নম্বর হাদিস, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো হুজুর কোন হিজরত উত্তম? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন হিজরতটা উত্তম? নবীজি বললেন তোমার রবের অপছন্দনীয় বস্তু ছেড়ে দেওয়া, তোমার রবের অপছন্দনীয় বস্তুগুলো ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে উত্তম হিজরত। আল্লাহু আকবার বলেন। কি যে একটা ব্যারাম ঢুকছে, মসজিদে দোয়া করতে চায় না। কি বলেন? দোয়া করতে চায় না। এগুলো দোয়ার বিরোধিতা করে, তারা বলে দোয়া লাগে না। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হচ্ছে আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যে দোয়া করা হয় এই দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। সুবহানাল্লাহ। আরেকটা জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া। রাতের বেলায় রাত 12টার পরে দোয়া করলে, তাহাজ্জুদের সময় দোয়া করলে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। অনেকে বলে হুজুর আমরা দোয়া করব, ঠিক আছে, খালি হাতটা না তুললে হয় না? দেখেন কত কাহিনী, দোয়া করবে কিন্তু হাত তুলবে না। হাত যেহেতু আল্লাহ দিয়েছেন তা হাতটা তুলেন। আপনার যদি পানির পিপাসা লাগে তা আপনি কোথায় যাবেন? পানির কাছে যাব, টিউবওয়েলের কাছে যাব। টিউবওয়েলের কাছে যায় যদি এরকম নবাব সলিমুল্লাহর মতো যায় বলেন এই টিউবওয়েল পানি দাও, দিবে? বলেন না দিবে? আপনার টিউবওয়েলের হাতটা যায় ধরতে হবে, হাতটা ধরে একটা চাপ দিতে হবে, তারপর মুখটা ওই মুখের মধ্যে লাগাইতে হবে মুখটা, তাহলে না আপনার পানি আসবে। এটা আপনি হাতটা আল্লাহর দরবারে পাতেন না, হাত দুটো পাতেন, চোখের পানি ছেড়ে কাঁদেন, আপনি বিনয় প্রকাশ করেন, তাহলে না আল্লাহ আপনাকে আপনার দোয়াকে কবুল করবেন। এটাই তো সুনানে আবি দাউদের 1488 নম্বর হাদিসের মধ্যে লেখা, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহরিহা। যখন চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চেও না। চাওয়া শেষ হলে পরে মুখটা মাসাহ করে নিবি। আল্লাহু আকবার বলেন।
আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, কারণ রাসূলুল্লাহ বলেছেন বনী ইসরাঈল ইহুদিরা 71 দল, খ্রিস্টানরা 72 দল, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। 73টি দলের 72টি দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। আর যে দলটি জান্নাতি হবে, নাজি ফিরকা হবে, সেই দলটির নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল। আল্লাহু আকবার বলেন না, সেই দলটির নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল। আমরা সেই দলের সাথে সম্পৃক্ত থাকতে চাই। কি বলেন, থাকবো না আমরা? থাকবো না আমরা ইনশাআল্লাহ? আমাদের বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত। বলেন না, আমরা কয় রাকাত বেতের পড়ি? কেউ 1 রাকাত পড়ে, পড়ুক, তারা হিসাব তার দিবে। আমাদের বেতের নামাজ কয় রাকাত? আমরা তারাবি নামাজ পড়বো 20 রাকাত। কয় রাকাত বাবা? মাথায় টুপি দিব, মুখে দাড়ি রাখবো, গোফকে খাটো করব, দাড়িকে লম্বা করব। করবো না? বাসায় পর্দা করব। পর্দা করা কিন্তু ফরজ। বলেন না, বাসায় পর্দা করা কি? আমার একটা সন্তানকে কমপক্ষে দ্বীনি মাদ্রাসায় আমি পড়াবো। আমার মরণের পরে যেন দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবো। যদি এই নিয়ত করেন, তাহলে দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। বাবা, এগুলো কয়দিনের দুনিয়া, আমরা মরে গেলে সব পর রবে। দুনিয়া আমরা কেউ চিরদিন থাকবো না। কিন্তু একটুকু চিন্তা করেছেন, কবরের জন্য আমরা কি আমল করতে পেরেছি? একটু চিন্তা করেন না। বোনের হক নষ্ট করবেন না, ভাইয়ের হক নষ্ট করবেন না। আহা, মা বাবার প্রতি ইহসান করবেন। মা বাবাকে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠাবেন না, মা বাবার প্রতি ইহসান করবেন। যুব সমাজকে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা এগুলো থেকে তাদেরকে বিরত রাখবেন। সমস্ত পাপের যত মূল আছে, উম্মুল খাবায়েস বলা হয়েছে, যত পাপের মূল, মিথ্যা, মদ, এগুলো হচ্ছে মনে রাখবেন পাপের মূল। এজন্য সমাজ এখন পাপে ভরা সমাজ। বলেন না, পাপে ভরা। তারপর তো সমাজে বর্তমানে মরেও শান্তি নাই। কারণ মরবেন যে, লাশটা যাবে কই? চেয়ারম্যান নাই, মেম্বার নাই, উপজেলা চেয়ারম্যান নাই। বলেন না, কত বিপদ। বলেন না, বর্তমানে কি একটা কঠিন পরিস্থিতি। সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কোনো ফিতনা ফাসাদ আমরা করব না, আমরা যেন নিরাপদে থাকতে পারি। এই সুন্দর আয়োজনটি যারা করেছেন, 2 দিন ব্যাপী এই মাহফিলে, বাহিরে মনে বৃষ্টি হয়েছে প্রচন্ড, না? বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে। তা আমি আরো কিছুক্ষণ কথা বলতে চেয়েছিলাম, বৃষ্টিও হয়েছে। আর ওয়াজ তো শোনার জন্য নয় বাবা, ওয়াজ হচ্ছে আমলের জন্য। বলেন, ওয়াজ কিসের জন্য? ওয়াজ হচ্ছে আমলের জন্য। আমরা আমলি জিন্দেগি গঠন করার জন্য যতটুকু লাগে তা আমাদের হয়ে গেছে ইনশাআল্লাহ। রাত্রি 12টা তো প্রায় বেজে গেছে, হ্যাঁ 12টা পার হয়ে গেছে। রাত 12টার পরে আমার মনে হয় বেশি ওয়াজ না করাই ভালো। কারণ একটা মানুষ তাবারুক দিতে দিতে মুনাজাত সহ 12টা 1টা বেজে যাবে, তো 5, 4টা, 4:30 তো আজানে হয়ে যায়। 2, 3, 4 আর মাত্র 3 ঘন্টা, 3.5 ঘন্টা। তো একটু ঘুমাতে হবে, ফজরের নামাজও তো পড়তে হবে, আর আমাদেরকে ঢাকায় যেতে হবে, সকালে আবার ক্লাস। সব দিক মিলাইয়া সবাই আমাদের ব্যস্ততা আছে। আমাদের আমলি জিন্দেগিটা যেন ভালো হয়। আমি যে মরবো, আমাকে মৃত্যুর সময় আমার যেন সুন্নতি পোশাক পরে, সুন্নতি মুখে দাড়ি রেখে যেন আমি মরতে পারি। এই চিন্তাটা আমাদেরকে করতে হবে। এতটুকুন চিন্তা যদি আমরা করতে পারি, তাহলে আমরা কখনো হিংসা করতে পারবো না, হিংসা করব না, ফাসাদ করব না। কি বলেন, হিংসা করব না? কি গীবত করব না, শিকায়াত করব না। রাসূল বলেছেন, হিংসা করো না, হিংসা তোমার নেক আমলগুলোকে বরবাদ করে দিবে। আগুন যেমন কাঠকে জ্বালায় পুরায় সারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে বরবাদ করে দেয়। হিংসা করব না আমরা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করুন। আমার জন্য দিনের পথে চলা আমাদের জন্য সহজ হয়। যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদকালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান, একটি বাতি জ্বালতে পারে 1000 বাতির প্রাণ। আমি যদি ভালো হই, একজন মানুষ ভালো হলে আমার উসিলায় 100,000 মানুষ ভালো হয়ে যাবে। আমি ভালো হই না, আমি টার্গেট করে যে না আমি ভালো হব। আমরা ভালো হওয়ার চেষ্টা করব, আমরা ভালো হব, ভালো মানুষ হব, ভালো আদর্শ শিক্ষক হব, আদর্শ ব্যবসায়ী হব, আদর্শ আমি একজন সমাজকর্মী হব, যদি আমার আদর্শ মানুষ যেন গ্রহণ করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। হক্কানি পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখবেন, আহলে বাইতকে ভালোবাসবেন, সাহাবায়ে কেরামকে তাজিম করবেন, নবীর প্রেমে দিয়ে হৃদয়টাকে আপনি ভরপুর করে দিবেন। তারপরে আপনার আউলিয়া কেরামদের সাথে নিসবত রাখবেন। মা বাবা পূর্বপুরুষ যারা কবর জগতে গেছেন, তাদের কবরে আযাবের জন্য, মাফের জন্য দোয়া করবেন। মাঝে মধ্যে প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন তাদের কবর জিয়ারত করবেন। রাসূলুল্লাহ কবর জিয়ারতে যেতেন। রাসূল বলেন, কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর
আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে বাবা কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ও তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর জিয়ারত, কবর দেখলেও সওয়াব, কবর দেখলে মনটা নরম হয়। মানুষের জানাজার কথা শুনলে জানাজা অংশগ্রহণ করবেন, দাফন কাফনে অংশগ্রহণ করবেন। কবর খনন করতে পারেন না, কবর খনন যারা করতে পারে তাদের সহযোগিতা করবেন। কি বলেন করবো না? কেউ অসুস্থ হলে তাকে একটু দেখতে যাবেন, মানুষের একটু সহযোগিতা করবেন। এখন গোটা সমাজ সহযোগিতার জায়গায় খালি প্রতিযোগিতা। বলেন না সহযোগিতা নাই, এখন শুধু প্রতিযোগিতা। বলেন এখন কি? শুধু প্রতিযোগিতা। সহযোগিতা বাদ দিয়ে আমরা যেন প্রতিযোগিতায় যেন নেমে না পড়ি। আমরা পরস্পরকে সহযোগিতা করব। আমরা মাযহাবে হানাফি মাযহাবকে প্রমোট করি। বলেন না কোন মাযহাব? সবাই বলেন না কোন মাযহাবের? আমরা হানাফি মাযহাবকে আমরা প্রমোট করি। হানাফি মাযহাব মতে আমাদের মনে রাখবেন হাত এ পর্যন্ত উঠাবো, হাত বাঁধবো নাভির নিচে, দুপায়ের মাঝখানে 4 আঙ্গুল ফাঁক থাকবে। ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে না। এগুলো হানাফি মাযহাবের আমল। আমরা শবে বরাত পালন করি, আমরা আশুরা পালন করি, শবে মেরাজ পালন করি, 20 টাকার তারাবি নামাজ পড়ি। আমরা এগুলো করব। নবীর প্রতি দরুদ শরীফ পড়ব। আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে শিক্ষা হবে, ফজরের পরে 100 বার দরুদ শরীফ পড়ব, এশার নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়ব। আর বাকি সময়গুলোতে দরুদের আমলের দ্বারা আমরা কাটাই দিব। এভাবে যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, রাসূল বলেছেন ইন্না আউলান নাস বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাহ, কঠিন কিয়ামতের ময়দানে ওই লোকটি সবচেয়ে আমার কাছের হবে যে আমি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়েছি। দরুদের মাধ্যমে আমরা নবীজির কাছে যাওয়ার চেষ্টা করব। কারণ আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? বাবা নবীর শাফাআত চাই। হ্যাঁ, আমরা নবীজির শাফাআত চাই। আল্লাহ নবী শাফাআত করবেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানিয়াল জান্নাতা মিন উম্মতি বিসাবঈনা আলফান বিগাইরি হিসাব। আহা, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, দোস্ত আমার আপনার উম্মতের 70,000 বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 70,000 বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দাও, আল্লাহ আমাদেরকে কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।